হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আছি আমাদের কটেজে, আলিশা লেকফ্রন্ট কটেজ। আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখছেন অবশ্যই। আজকে এবছরে আমরা আসলে কটেজ নিয়ে খুব একটা আপনাদেরকে জানানো হয় নাই। সো লেটস সি, আজকে আপনাদেরকে একটু লাইভে কটেজের বিস্তারিত দেখাই এবং জানাই কি কি অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, এবং আপনারা যদি চান কিভাবে এই কটেজে আসতে পারেন, বুক করতে পারেন। ঠিক আছে, পুরো ডিসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। তারপরে আজকে লাইভে একটু আপনাদেরকে দেখাই। সো আমি একটু ক্যামেরাটা ঘুরাই। এটা হলো আমাদের কটেজে আসার রাস্তা, ম্যাকডোনাল্ড রোড। ম্যাকডোনাল্ড রোডটা বেসিক্যালি আসছে হলো, আপনারা যদি অল দ্য ওয়ে ইস্টে আসেন টরন্টো থেকে 1 ঘন্টা 10-15 বা 20 মিনিটের মতো ড্রাইভ। হাইওয়ে ঠিক পাশেই, এদিক দিয়ে যাচ্ছে 401। সো 401 থেকে বিগ আপলে, আপনারা হয়তো বিগ আপলটা চিনবেন অনেকেই। 401 থেকে বিগ আপলে আপনাদেরকে এক্সিট নিতে হবে। এটা কলবর্নের পরে কোবর্গের মধ্যে পড়ে, কোবর্গের কলবর্নের মধ্যে পড়ে বেসিক্যালি। সো আচ্ছা, ইন্টারনেট মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে, একটু দূরে গিয়েছিলাম এই জন্য, ওয়াইফাই কানেক্টেড ছিল। আমাদের গ্যারাজের মধ্যে লাইফ জ্যাকেট রাখা আছে এখানে ভিতরে। আজকে একটু কাজ করছি, ক্লিনিং এর কাজ চলছে। প্লাস আজকে আমরা আমাদের কটেজের বাইরের যে ডেকটা আছে, সেই ডেকটাতে আমরা পেইন্ট করা হচ্ছে নতুন করে ডেকের। সো নতুন পেইন্ট কাজ চলছে, পেইন্টের দেখতে পাচ্ছেন, ফ্রেশ পেইন্ট। ওকে, সো যেটা বলছিলাম, কটেজের এই সামনের জায়গাটা পার্কিং, 6 থেকে 7টা-8টা গাড়ি পর্যন্ত হয়তো পার্ক করা যাবে। আর এইটা ম্যাকডোনাল্ড রোডের একদম ডেড এন্ড, অর্থাৎ রাস্তার একদম শেষ মাথায় আমাদের এই কটেজ। এই সাইড দিয়ে ব্যাকইয়ার্ডটা। সো ব্যাকইয়ার্ডে যদি আমরা আসি, অনেক বড় ব্যাকইয়ার্ড। সো কটেজে এসে বিশেষ করে যারা ব্যাকইয়ার্ডে এনজয় করতে চান, স্পেশালি কোনো গেমস, ফুটবল, ভলিবল খেলা অনেকে লাইক করেন, এখানে নেট দিয়ে অনেকেই খেলেন, গেস্টরা যারা আসেন তারা। সো পেন্টিংয়ের জন্য জিনিসপত্রগুলো একটু বাইরে রাখা হয়েছে এখানে। বারবিকিউ মেশিন, চেয়ার, আমব্রেলা রাখা আছে এখানে, আর একটা আমব্রেলা দেয়া আছে। এই জায়গাটাতে সুইং আছে, বাচ্চারা যারা আসতে চায় তারা এখানে সুইংয়ে দোল খেতে পারে। আমাদের বিয়ার চেয়ার আগে আরো অ্যাড করেছি আমরা এই বছরে, আগে যেগুলো ছিল তার সাথেও। ফায়ারউড বা ফায়ার পিট করা যাবে এখানে ফায়ারউড দিয়ে। এখানে আমরা একটু পানিতে নামার জন্য স্লাইড করে দিয়েছি, সো কেউ চাইলে এখন ইজিলি এখানে পানিতে নামতে পারবে। আমাদের অ্যালুমিনিয়ামের ডক আছে এখানে, লম্বা ডক। সো ডকে বসে সবাই পুরো লেকের ভিউটা এনজয় করতে পারবেন। ওয়াটার ক্রাফট আছে এখানে, 2টা কায়াক রাখা আছে, একটা কানু, 2টা প্যাডেল বোর্ড। সো আ বিগ গ্রুপ অফ পিপল আপনারা একসাথে মিলে পানিতে নেমে এনজয় করতে পারবেন। এবং পানিটা হচ্ছে শ্যালো বটম। সো ওই যে দূরে ঘাস দেখা যায়, ওই ঘাস পর্যন্ত কতটুকু, কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত হয়তো পানি হবে। সো এই পানিতে নামা যায়, এখানে সুইমিং করতে পারবেন, এখানে ফিশিং করতে পারবেন। লাইসেন্স থাকলে ফিশিং রড নিয়ে আসতে পারেন ফিশিং করার জন্য। চমৎকার একটা পরিবেশ এখানে আসলে। এটা হাইওয়ে 401 ধরে, যেটা বলছিলাম, কোবর্গের মধ্যে, কোবর্গ পার হয়ে কোবর্গ এবং ব্রাইটন, এই ব্রাইটন সিটির আসলে ওই পাশের কটেজগুলোতে ব্রাইটন সিটি শুরু হয়ে যায়। আমার নেইবারের বাসায় আসলে ব্রাইটন সিটির মধ্যে পড়ছে। আমরা একদম লাস্ট বর্ডারে হচ্ছে কলবর্নের। সো কোবর্গের মধ্যে কলবর্ন, সেইখানে যেটা বলছিলাম, এখানে বসে এনজয় করতে পারবেন ডকে বসে। সো ব্যাকইয়ার্ডটা অনেক বড়, যাতে করে অনেক গ্রুপ অফ পিপল একসাথে মিলে এখানে কোনো গেমস প্লে করতে পারেন সামারে। এই যে অনেকে স্পিড বোর্ড দেখেন, বোট নিয়ে নেমে গেছেন, স্পিড বোর্ড।
আজকে ওয়েদারটা চমৎকার। এখানে অনেকের বোট রাখা, আমাদের নেইবারের। আমাদের বোটগুলো এখানে রাখা প্যাডেল বোট, যেটা বলছিলাম গ্যারেজে লাইফ জ্যাকেট আছে, সো লাইফ জ্যাকেট পরে প্যাডেল বোট নিয়ে নেমে যেতে পারেন। কানু আছে একটা, কায়াক আছে দুইটা, রেড কালার ব্লু কালারের। তবে অবশ্যই ব্যালেন্স রেখে চালাতে হবে আপনাদের। এটা আমার নেইবারের ব্যাকইয়ার্ড, সো আমাদের ওপেন নেইবারের ব্যাকইয়ার্ডের সাথে আমরা মোটামুটি এখানে বর্ডার কোনো বাউন্ডারি দেয়া নাই। এই পাশে আমাদের ফেন্স দেয়া আছে, এই সাইডেও জায়গা আছে, এবং উপরে একটা বড় লাইট আমরা সেট করেছি। এটা গত বছরই দিয়েছিলাম, যাতে বিশেষ করে ইভিনিং এ বা নাইটে আপনারা বাইরেটা এনজয় করতে পারেন রাতের বেলাও। সো এটা বড় একটা লাইট দেওয়া আছে, একদম পুরোটা কভার করে ব্যাক সাইডে। সো আমাদের ডেকের পেন্টিং চলছে। নতুন করে রং করা হচ্ছে। একটু ভিতরটাতে যাই। পেন্টিং আজকে শুকায় যাবে? শুকায় গেছে? কারণ রাতে হয়তো বৃষ্টি হইতে পারে মনে হচ্ছে। টরন্টোতে নাকি বৃষ্টি শুনলাম। এইখানে নাকি রাত 11টা, আমি ওয়েদারের অ্যাপে দেখলাম যে রাত 11টার পরে বৃষ্টি। 11টার মধ্যে শুকায় যাবে না? 1 ঘন্টা শুকায় যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। সো পুরাই মানে কালারটা চলে আসছে, এখানে কালারটা উঠে গেছিল। সো এই হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডের ভিউ কটেজ থেকে। এখানে এক্সিট আছে, ওই ভেতর থেকেও ডেকে আসা যায়। তো যেহেতু এখন পেইন্ট হচ্ছে, আমি সামনের ফ্রন্ট ডোর দিয়ে যাই, আপনাদেরকে দেখাই ভেতরের অবস্থা। এইখানে আমাদের এয়ার কন্ডিশন আছে। সো ভিতরে স্প্লিট এসি রাখা, আপস্টেয়ারে 2টা এসি স্প্লিট, এবং ডাউনস্টেয়ারে মেইন ফ্লোরে একটা। হচ্ছে আমাদের ভিতরে কাজ চলছে এখন ক্লিনিং এর। আমাদের গেস্ট ছিলেন যারা, তারা চলে গেছেন। সো এখন ক্লিনিং একদম শেষের দিকে। সো ভিতরে যাই। সো এখানে আমাদের সামনের অংশ, ছোট একটু টেবিল চেয়ার রাখা যদি কেউ অফিস করতে চান। লন্ড্রি রুম এবং লন্ড্রি রুম। এটা আমাদের ওয়াশরুম, এগুলো রেনোভেট আমরা করেছিলাম গত বছর, নতুন ফ্লোর করা হয়েছে। ওয়াশরুম ক্লিনিং চলছে, পুরোটা হয়তো কমপ্লিট হচ্ছে এখন। এখানে বাং বেড আছে, বাচ্চারা অনেকেই পছন্দ করে বাং বেড। সো মেইন ফ্লোরে 2টা বাং বেড, এখানেও বেড দেওয়া আছে, এবং এর নিচে আরো একটা বেড আছে। কেউ চাইলে ওদিকে সরিয়ে নিয়ে আর একটা বেডও ব্যবহার করতে পারবেন। ফ্রিজ, সিঙ্ক, ডিশওয়াশার, স্টোভ, সোফা, বসার ব্যবস্থা আছে। এখানে অনেকে ঘুমায়ও, সো ঘুমানোর পসিবল। এখানে সুইং দেওয়া আছে, যেটা আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম আপনাদের। সো লিভিং এরিয়া থেকে বাইরে যাওয়ার ব্যবস্থা আছে এখান থেকে, এবং আমব্রেলা আমরা দিয়ে দেবো একটু পরে, যে এখানে আরেকটা আমব্রেলা থাকে। সো সামারে বারবিকিউ করা যায় আমব্রেলাতে, এখানে বসা যায় সবাই মিলে। বড় টিভি দেওয়া আছে, এখানে টিভি দেখা যাবে। এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে। সিঁড়ি দিয়ে উপরে উঠে ওয়াশরুম আর একটা, এটা ফুল ওয়াশরুম, বাথটাব দেয়া। ডান দিকে হলো আমাদের বেড, প্রাইমারি বেডরুম, মাস্টার বেডরুম এখানে। সো এটা কিং বেড দেয়া আছে। যেহেতু কটেজে আমরা মনে করি যে অনেকেই যারা আসেন আসলে
আড্ডা দেওয়ার জন্য, এবং দেখা গেল গল্প করতে করতে মাঝরাত হয়ে যায়, কিন্তু তারপরে অনেকে ঘুমানোর জন্য একটু স্পেস দরকার। সো আমরা এইসব জায়গাতেও একটু বেডের ব্যবস্থা করেছি। সো প্রাইমারি বেডরুমের সাথে এরকম ছোট বেড রাখা আছে, আপনাদের বন্ধু বান্ধব একসাথে মিলে সবাই মিলে এনজয় করতে করতে ঘুমানো যায়, বা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে, সো বা বাচ্চারাও অনেকে ঘুমাতে পারে। সো মাস্টার বেডরুমে বা প্রাইমারি বেডরুমে আমাদের আসলে 5 জনকে আমরা স্লিপিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছি। এইটা ক্লজেটের মধ্যে আমাদের সব এক্সট্রা ডুভেট, তারপরে বালিশের কাভার টাভার যা যা আছে সেগুলো আছে, এবং এক্সট্রা বালিশও ডাবল ডাবল করে বালিশ দেওয়া আছে। এবং এইখানে হচ্ছে মাস্টার বেডরুম থেকে ভিউ বাইরের। সো এটা অসাধারণ একটা ভিউ, পুরো ব্যাক সাইডের, ব্যাকইয়ার্ডের এবং লেকের ভিউ। আর এই পাশে আমাদের আরো 2টা বেডরুম আছে। ওই 2টা বেডরুমে যাওয়ার আগে ছোট্ট একটু করিডোর, সেখানে আমরা একটা সিঙ্গেল বেড রাখা আছে। ও মাস্টার বেডরুমে একটু দেখাই নেই, এখানে আমাদের এসি আছে, এই যে স্প্লিট এসি রাখা, রিমোট কন্ট্রোল এখানে আছে, এক্সট্রা সব টাওয়াল এখানে সব রাখা থাকে, ফ্রেশ টাওয়াল, এবং আমাদের সব বেড, ব্ল্যাঙ্কেট, তারপরে পিলো কাভার্স, এভরিথিং হিয়ার। আপনাদের কোনো কিছু আনতে হবে না, সবকিছুই ফ্রেশ থাকে এখানে। একদম গেস্ট চলে যাওয়ার পরে আমরা নতুন ফ্রেশ ক্লিনটা এখানে বসানো হয়। নাইট টেবিল রাখা আছে, লাইট আছে। আর এই পাশটাতে তো ওয়াশরুম বলছিলাম, ডান পাশে এখানে একটা বেডরুম, এবং এই উপরে হচ্ছে আমাদের আরেকটা স্প্লিট এসি, সেইটার রিমোট এখানে রাখা আছে, ওখানে স্প্লিট এসিটা। আর এইখানে সিঙ্গেল একটা বেড যেটা বলছিলাম করিডোরে, ফ্যানও রাখা আছে যদি এসিতে কাজ না হয়, এখানে ফ্যান, টাওয়ার ফ্যান আছে, সো কানেকশনও এখানে দেয়া আছে। আর এই পাশে আর একটা বেডরুম। সেই 2টা বেডরুমেই 2জন করে ইজিলি এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারি। সো 4 জন এখানে অ্যাকোমোডেট করা যাবে, স্লিপিং অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে একজন 5 জন, সো অলমোস্ট 10 জন এখানে ঘুমাতে পারবেন। আর এইটা ব্যাক সাইড, উপরের যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা যেহেতু ওপেন, যে কারণে পাখি আসে, এই যে বাতাসে উড়ে অনেক সময় এগুলো আছে, সো এগুলো হয়তো আমরা যাওয়ার সময় একটু ক্লিন করে যাই আমরা, তারপরে হয়তো আসতে পারে, কারণ বাতাস যেহেতু আছে বাইরে। সো এটা ফ্রন্ট সাইডটা এরকম। সো এখানেও বিকেলবেলা বসা যায় চেয়ার দিয়ে, কেউ চাইলে। 2 বেডরুম থেকে অ্যাক্সেস আছে, সো এখান থেকে অ্যাক্সেস, প্লাস এখান থেকে অ্যাক্সেস, এই যে ডোর এখানে আছে, ওখান থেকে বের হওয়া যাবে। টাওয়াল, এক্সট্রা টাওয়াল দেওয়া আছে। সো এই হলো উপরে সিঁড়ি, অফ করে দেই। সো স্পেশিয়াস, নিচে উপরে মিলিয়ে আমরা 15 জন মানুষকে অ্যাকোমোডেট করতে পারি। ও ভালো কথা, আমি একটা জিনিস মিস করে গেছি, আমাদের প্রাইমারি বেডরুমেও এখন একটা টেলিভিশন দেয়া আছে। সো রাতের বেলা যারা এই বেডরুমে থাকবেন তারা চাইলে এখানে বসে টিভি দেখতে পারেন, এবং টিভিটা ফাংশনিং, ইন্টারনেট সবকিছু কানেকশন দেওয়া আছে, ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। সো থ্যাংক ইউ। সেই হলো আমাদের কটেজ। তো যদি কেউ বুক করতে চান, অবশ্যই সামারে আমাদের জুন জুলাইতে অনেক বুকিং অলরেডি হয়ে গেছে, স্পেশালি উইকেন্ডসগুলো। তবে কিছু কিছু সানডে এখনো খালি আছে, তো সানডেতে যদি বুক করতে চান বুক করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে। আর যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বুক করতে, আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বার 6475725600। আবার একটু দেখে আপনাদের বাইরেরটা। সো লিভিং স্পেস, আমরা অনেকেই একসাথে মিলে এখানে বসে আড্ডা জমায়, গান বাজনা আয়োজন চলে, সন্ধ্যার পরে এখানেও অনেকে গান বাজনার আয়োজন করেন। এবং ফাইনালি আমাদের ডেকটা নতুন করে পেন্টিং হচ্ছে।
সো ফিশিং এর ব্যবস্থা আছে, ফিশিং রড নিয়ে আসতে হবে যেটা বলছিলাম। সো চমৎকার একটা প্লেস, আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এসে এনজয় করতে পারবেন। আশা করছি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। ও, একজনে নুসরাত ফারহানা আপু জিজ্ঞেস করেছেন এটা কোথায় ভাইয়া। এটা হলো হাইওয়ে 401 ধরে ইস্টের দিকে আসতে হবে। অল দ্য ওয়ে আপনি যদি অশোয়া পার হয়ে, বোমেনভিল পার হয়ে, পোর্ট হোপ পার হয়ে কোবর্গে আসবেন। কোবর্গের মধ্যে একটা সিটি হচ্ছে কলবর্ন, এটা ব্রাইটন সিটির আগের সিটিটা। সো কলবর্ন এবং ব্রাইটনের ঠিক মাঝামাঝি জায়গায়, যেটা হচ্ছে ক্লোজ টু বিগাপল। আপনি হয়তো বিগাপলের নাম জানেন। বিগাপল থেকে আমাদের 12-13 মিনিটের ড্রাইভ। এটা হাইওয়ে 401 এর সাথেই। সো বিগাপল থেকে 12-13 মিনিটের ড্রাইভে পড়ে। বিগাপলের সাথে একটা পেটিং জু আছে, বাচ্চারা সেখানে যায় সবাই। জুতে অনেক পশু রাখা আছে, মানে প্রাণী রাখা আছে, সেগুলোর সাথে প্লে করে। সো অনেকে যারা আসেন এখানে বিগাপলও যান, প্লাস আবার পেটিং জুটাও দেখে আসেন, এবং এগুলো সবই ফ্রি। পেটিং জুতে যাওয়া সবকিছু এখানে আপনারা হয়তো জানেন। সো এই আর কি, আমাদের কটেজ হচ্ছে টরন্টো থেকে ড্রাইভে 1 ঘন্টা 15 মিনিট বা বড় জোর 20 মিনিট। একটু জ্যাম থাকলে হয়তো 12-15 মিনিট বেশি লাগতে পারে। আমি ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে দিয়েছি আপু। নুসরাত ফারহান আপু আবারও জিজ্ঞেস করেছেন যে লোকেশন প্লিজ। আমি লোকেশনটা দিয়ে দিয়েছি। আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট থেকে, অথবা আমাকে সরাসরি কলও করতে পারেন। যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেকেই দেখেছেন ভিডিওটা, থ্যাংক ইউ আপু। নুসরাত আপু বলছেন আই উইল কল ইউ, থ্যাংক ইউ। আমার ফোন নাম্বার দেয়া আছে ডিসক্রিপশনে, কল দিয়েন। আর অ্যাভেলেবল ডেটস যেগুলো থাকবে তার উপরে বেস করে আপনারা বুক করতে পারবেন। সো এই তো, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। Enjoy your rest of the day. Thank you.